এখন রয়েছি সন্ধ্যা নদীর তীরে। জাহাজ দেখা যাচ্ছে। ওটা হচ্ছে সন্ধ্যা নদীর তীর। এখানে যে ট্রলারটা আসছে এটাই করে চারা নিয়ে যাচ্ছে, বিভিন্ন ফলের চারা। পেঁপে চারা সামনে আর বিভিন্ন ফলের চারা শেষ হয়েছে। মরিচ চারা সম্ভবত। অপরূপ সৌন্দর্যে ঘনঘাটা আমাদের গ্রাম। লামচর ঘোষকাঠি। এটা হচ্ছে কচু গাছ। এক ধরনের জেলে জাল পাচ্ছে। এটা মাছ যা উপরে উঠবে, এটার উপরে উঠলেই আটকা পড়বে। যখন জল আসবে প্রচুর তখন আটকা পড়বো। বহুদিন পরে আমি এই চরে এসেছি। এখানে একটা খালের মতো তৈরি হয়ে গেছে, জল নামতে নামতে খালের মতো তৈরি হয়ে গেছে। এটারে আমি লাফ দিয়ে পার করে ফেলবো, এটা কোনো বিষয়ই নয় আকারে না। তো আমার একটু দূরত্ব মেনটেন করতে হবে। কীভাবে কি, এইখানে দূরত্ব কম, আমি এখান থেকে লাফটা দিব। ইয়াহু, একটু এইবারে চলে আসলাম। এটা কি বন্ধ করে দিল? এখানে একদা এক সময় একটা বাড়ি ছিল, এখন আর নেই। সময়ের স্রোতে সব হারিয়ে গেছে। এই যে ছোট ছোট পাখি, এরা সবাই পরজীবী। এপারে আসলো খেতে, এখন চলে যাচ্ছে ওপারে। ওপারে খাদ্যের সংকট, তাই এপারে চলে আসছিল। পরজীবী নয়, এরা তাদের জীবনের চাহিদা মেটাবার জন্য এপারে চলে আসছিল। এই হচ্ছে জাল। ওই মাথা থেকে এই পর্যন্ত যত মাছ উপরের দিকে উঠবে সব এই জালে আটকা পড়বে। এত চিপে চিপে জাল। এই যে এতে কিছু কিছু যাওয়ার কোনো অপশনই নেই। কত ছোট ছোট ফাঁক, কোনো অপশন, কোনো সুযোগ। একটা মাছ যে বের হবে জন্মের পর থেকে,
তারপরে এতে আটকা পড়বে। এত চিকন। আর বেশি দূর যাওয়া হবে না, সন্ধে হয়ে গেছে। সামনে কিছু কচুরি খেলার দৃশ্য রয়েছে। কচুরি ফুল, যদি এই ফুলের কোনো গাছ নেই। নদী আমাদের কত কিছু দিয়ে দিছে। এই যে আমরা নদীতে যা ফেলে দিছি সব আবার নদী ব্যাক করে দিছে, সব আবার ফেরত দিয়ে দিছে। সমুদ্র আমরা যত আবর্জনা ফেলি না কেন সব আবার ফেরত দিয়ে দেয়। নদী ওগুলো নিষেধ ফেলা। তারপর আমরা মানুষ নামক কুলাঙ্গার যারা প্রতিনিয়ত নদী ধ্বংস করতে আসি, সমুদ্র ধ্বংস করতে আসি। ফুল কত সুন্দর। এখন ওই পেটে যাওয়ার সম্ভাবনা খুঁজে পাচ্ছি না, তাহলে এই দিক থেকে ওপারে গিয়ে তারপরে যোগ আছে কিনা কপাল। ওই তিনটে ঘোড়া। এটা মনে হয় হয়তো ভাড়ায় এসেছিল, এখন ব্যাক করে চলে যাচ্ছে। কত সুন্দর।